প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি ডক্টর লুৎফর রহমানের উন্নত জীবনের দ্বিতীয় পরিচ্ছেদ। নাম ব্যক্তিত্ব ও শক্তির সফলতা। যে যেখানেই থাক, নিজের বলে বড় ও উন্নত হতে চেষ্টা করো। জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায়, এ তুমি বিশ্বাস করো। জাতীয়তা ও স্বাধীনতার কথা ভাববার আগে তুমি নিজকে মানুষ করো। মানুষের ব্যক্তিত্বের উন্নতি ও মার্জিত বিকাশ ছাড়া স্বাধীনতা আর কিছুই নয়। এক ব্যক্তি বলেছেন, স্বাধীনতা শব্দের সঙ্গে সঙ্গে দেশের এক একটা মানুষের আত্ম উন্নতির কথা মনে না করে আমি থাকতে পারি না। তুমি তোমার ব্যক্তিত্বকে করে তোলো দৃঢ় করে তোলো। কেউ তোমার উপর অন্যায় আধিপত্য করতে পারে না, এ কথা দার্শনিক মিল বলেছেন। তুমি যদি নিজের ক্ষতি নিজে করো, অজ্ঞতা ও পাপে নিজের উপর অত্যাচার আরম্ভ করো, তাহলে কে তোমাকে বড় করবে? তুমি কাজ করো, তোমার বন্ধু তুমি হীন নও। তোমার ভিতরে যে শক্তি আছে, সেই শক্তির চর্চা তুমি করো, তুমি মহামানুষ হতে পারবে। তুমি ছোট বংশে জন্মগ্রহণ করেছ বলে তোমায় যে ছোট করে রাখতে চায়, সে বড় ছোট। তুমি মানুষ, তোমার ভিতরে আত্মা আছে, ইহাই যথেষ্ট। বিশ্বাস করো, তুমি ছোট নও। খুব বড় বড় রাজ রাজরাই যে জগতে কীর্তি রেখে যাবে এমন কোনো কথা নয়। শিক্ষা শুধু ভদ্র নামধারী এক শ্রেণীর জীবের জন্য নয়, বস্তুত ভদ্রবেশী বলে কোনো কথা নাই। ক্ষুদ্র, ছোট এবং নগণ্য যারা, তারাও ভদ্র হতে পারে, তাদেরও শক্তি আছে, একথা তারা বিশ্বাস করুক। শিক্ষা, জ্ঞানালোচনা, চরিত্র ও পরিশ্রমের দ্বারা দরিদ্র মানুষের শ্রদ্ধার পাত্র তুমি হতে পারো। যে অবস্থায় থাকো না কেন, জ্ঞান অর্জন করো, পরিশ্রমী হও, মানুষ তোমাকে শ্রদ্ধা করবে। তুমি ব্যবসায়ী, তুমি সামান্য দর্জি, তুমি পৃথিবীর এক কোণে পড়ে আছো। তুমি যদি সাধু ও চরিত্রবান হও, সেই অবস্থায় মনের দীনতা ও মূর্খতা দূর করতে একটু একটু পড়ো ও বড় বড় লোকদের উপদেশাবলী ও জ্ঞানের কথা আলোচনা করো। দেখতে পাবে দিন দিন তোমার সকল দিক দিয়ে উন্নতি হচ্ছে। তোমার সম্মান, তোমার অর্থ সবই বেড়ে যাচ্ছে। মেহেরুল্লাহ যশোর জেলার সামান্য দর্জি ছিলেন। পরীক্ষায় তুমি কৃতকার্য হও নাই, বিদ্যালয় বা কলেজে তুমি ঢুকতে পারো নাই, সেজন্য দুঃখিত হইও না। মানুষ চায় চরিত্র, জ্ঞান, ব্যক্তিত্ব ও শক্তি। মানব সমাজে, রাস্তাঘাটে, দোকানের দোকানে, রেলে, স্টিমারে লক্ষ্য করে পর্যবেক্ষণ করো। তুমি যদি ইচ্ছা করো, প্রভূত জ্ঞান লাভ করতে পারবে। নিজের চিন্তা করবার শক্তি জাগিয়ে তোলো, দৃষ্টি খুলে যাবে। সে দৃষ্টি দিয়ে সব কিছুর ভিতর বাহির দেখতে থাকো, তুমি মানুষ হবে। কলেজ তোমার শুধু পথ দেখিয়ে দেয়, সারা জীবন তোমায় দেখতে হবে, শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কলেজের কাজ তোমাকে স্বার্থপর, চতুর, অর্থগীত ও তস্কর করা নয়। বাড়িতে দালান দেবে, চোর দারোগা হয়ে পুকুর কেটে সমাজে মর্যাদা লাভ করবে, সেজন্য কলেজ নয়। কলেজ তোমাকে জীবনের কর্তব্য পথ দেখিয়ে দেয়, তোমাকে দৃষ্টিসম্পন্ন, কর্তব্যপরায়ণ ও চরিত্রবান, আত্মনির্ভরশীল, বিনয়ী ও সৎসাহসী হতে বলে। কলেজের যে এই লক্ষ্য, তা তুমি ঠিক করে নিয়ে নিজেকে নিজে গঠন করতে চেষ্টা করো। তোমার কলেজে যাবার দরকার হবে না। কলেজে বা স্কুলে যাবার সুযোগ হলে খুব ভালো। যদি তা তোমার অবস্থায় না কুলায়, তাহলে নিরাশ হও না। তোমাকে ছোট হয়ে থাকতে হবে না। জীবনের সকল অবস্থায়, সকল বয়সে তুমি চেষ্টার দ্বারা বড় হতে পারো। তুমি মানুষ, তুমি অগ্নি স্ফুলিঙ্গ, তোমার পতন নাই, তোমার ধ্বংস নাই। অর্থ ও পশু সুখের বিনিময়ে জীবনের অপমান করো না।
শেক্সপিয়র একজন সামান্য লোকের ছেলে ছিলেন। আমাদের দেশে হলে তাকে ছোট লোকের ছেলে ছাড়া আর কেউ কিছু বলতো না। যে মহামানুষের কাছে সমস্ত ইংরাজ জাতির শক্তি ও সভ্যতা অনেক অংশে ঋণী, তিনি ছিলেন সামান্য লোকের ছেলে। জ্ঞান চর্চার দ্বারা নিজের ব্যক্তিত্বকে তিনি এত বড় আসন দিতে সক্ষম হয়েছিলেন, যার তুলনা পাওয়া কঠিন। ডাক্তার লিভিংস্টনের নাম তোমরা জানো। লিভিংস্টন ছিলেন একজন জোলা। নৌযুদ্ধ বিশারদ স্যার ক্লাউডেসলে সোভেল, তড়িৎ তত্ত্ববিদ স্টারজন, লেখক স্যামুয়েল ড্র, পাদ্রী উইলিয়াম ক্যারি চামারের কাজ করতেন। সাধনার দ্বারা এরা জগতে কীর্তি রেখে গিয়েছেন, যে কীর্তি শ্রেষ্ঠ মানুষেরা রেখে যেতে পারে না। বস্তুত কর্ম ও কীর্তিহীন শ্রেষ্ঠ মানুষের কোনো মূল্য নাই। সমুদ্র উপকূলের এক নগরে এক ইংরেজ বালক কোনো এক দর্জির দোকানে কাজ করছিল। নিকট দিয়ে একখানা যুদ্ধ জাহাজ যাচ্ছিল। ছেলেদেরই মতো সে সেই জাহাজের দৃশ্য দেখতে গেল। জাহাজের মূর্তি দেখে সহসা তার ইচ্ছা হলো সে জাহাজে কোনো কাজ নেয়। তাড়াতাড়ি একখানা নৌকা নিয়ে সুস কাশির কথা ভুলে বালক জাহাজের অধ্যক্ষের নিকট উপস্থিত হলো। অধ্যক্ষ বালকের উৎসাহ দেখে চমৎকৃত হলেন এবং তাকে গ্রহণ করলেন। এই সামান্য দর্জি বালক শেষে অ্যাডমিরাল হয়েছিলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক অ্যান্ড্রু জনসনকে একসময় একজন ঠাট্টা করে বলেছিল, দেশমান্য রাষ্ট্রনায়ক হলেও আপনি এককালে দর্জি ছিলেন। নায়ক সে কথায় লজ্জিত না হয়ে বললেন, দর্জি ছিলাম, কিন্তু সবসময় ঠিক কাজ করেছি, কোনোদিন কাউকেই ঠকাইনি। তুমি যে কাজই করো না লজ্জা নাই। লজ্জা হয় অসৎ উপায়ে অর্থ উপার্জন করায়, ভিক্ষা করায় কিংবা মূর্খ হয়ে থাকায়। জ্ঞান লাভ করো, নিজের ভিতরে যে শক্তি আছে তাই জাগিয়ে তোলো। তুমি ছোট হয়ে পড়ে থাকবে না। নিজকে নিজে বড় করো, জগৎ তোমাকে বড় বলে মেনে নেবে। নিজেকে নিজকে নিজের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলো। মানুষের শ্রদ্ধা তুমি লাভ করবে। মানুষ কারো কাছে মাথা নত করে। মানুষ কার কাছে মাথা নত করে? কার পায়ে ভক্তি অশ্রু ফেলে? জর্জ স্টিফেন ছিলেন কয়লাওয়ালা, নিউটন চাষার ছেলে, মিল্টনের বাবা পোদ্দার। স্যার হামফ্রে ডেভি বলেছেন, তার উচ্চাসনের কারণ তার চেষ্টা। রাজা অ্যাড্রিয়ান যখন বালক, তখন তার পরবার তেল জুটত না। রাস্তার আলোতে তিনি পড়তেন। এই সহিষ্ণুতা এবং এই সাধনাই তাকে বড় করেছিল, অদিষ্ট নহে। ফক্স সাহেব যখন বক্তৃতা দিতে উঠতেন, তখন প্রত্যেকবারেই এই কথা বলে আরম্ভ করতেন, যখন নরউইচ শহরে তাঁতের কলের চাকর আমি ছিলাম। ইংল্যান্ডের বহু মনীষীর জন্মবৃত্তান্ত খুবই হীন। পরিচম ও জ্ঞানার্জন দ্বারা তারা মানুষ হতে সক্ষম হয়েছিলেন। তুমি কেন পারবে না?